হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলকে জানাই আমার বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। তো প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি বাংলা মেডিসিন সম্পর্কে আলোচনা করার জন্য। আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি সেটি আপনাদের অধিকাংশ মানুষের পরিচিত একটি মেডিসিন, গুড হেলথ। তো এই গুড হেলথ যেটা সাইড ইফেক্ট কী রয়েছে, এর পার্শ্ব প্রতিক্রিয়া বা আন্তঃবিক্রিয়া কী রয়েছে, এর কাজ কী, এর কীভাবে আমাদের শরীরে কাজ করে, তো এটি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, এই সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই গুড হেলথ যেটি প্রয়োগ করার আগে আমাদের জানতে হবে অরিজিনাল কী না। অনেক সময় কী হয়, লোকাল গুড হেলথ মেডিসিন খেলে অনেকে মুড়িয়ে যাচ্ছেন বা অনেকটাই স্থূলতা বেড়ে যাচ্ছে, যার ফলে আর শরীরটা হেলদি হচ্ছে না, স্থূলতা বেড়ে যাচ্ছে, শরীর হাঁসফাঁস করছে বা বুক ধরপড় করছে, এরকম সমস্যার সম্মুখীন হন অনেকে। তো আমাদের শুরুতে দেখতে হবে এটা এই গুড হেলথ ডক্টর বিশ্বাস লেখা আছে কি না। ওইখানে যে স্ক্যানারটা রয়েছে এটা স্ক্যান করে দেখতে হবে এই ডক্টর বিশ্বাসের ডকুমেন্টস আসছে কি না। তো এই গুড হেলথ যেটিতে রয়েছে বিভিন্ন আয়ুর্বেদিক জড়িবুটি। তো এই গুড হেলথ বিভিন্ন আয়ুর্বেদিক জড়িবুটি দিয়ে তৈরি, যার মধ্যে রয়েছে অশ্বগন্ধা, আমলকি, শতমূল, বহড়া, ব্রাহ্মী, এছাড়াও অনেক অনেক গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক উপাদান দ্বারা এই মেডিসিনটি তৈরি হয়েছে। তো এই মেডিসিনটি প্রয়োগ করলে আমাদের শরীর যাদের রোগা পাতলা, বমি রোগা পাতলা, এছাড়াও শরীর দুর্বল, খিদে হয় না বা রক্তল্পতা বা অ্যানিমিয়ার মতো সমস্যা হয়, সেগুলো খুব দূর করতে সাহায্য করে এই গুড হেলথ। গুড হেলথের যে আয়ুর্বেদিক উপাদানগুলো রয়েছে সেটাতে কী হয়, আমাদের শরীরে যাদের অ্যানিমিয়ার সমস্যা হয়েছে তারা প্রয়োগ করতে পারেন বা গ্রহণ করতে পারেন। তার ফলে কী হবে, আমাদের শরীরে অ্যানিমিয়াটা অনেকটা কমে যাবে বা শরীরের রক্ত উৎপন্ন হবে। এছাড়াও এতে যে উপাদান রয়েছে তাতে করে আমাদের যে শরীরে এনজাইমকে তৈরি করবে, তার ফলে কী হবে, আমরা যে কোনো খাবার খেলে সহজে ডাইজেস্ট করতে পারবো। এছাড়াও লিভারকেও সুরক্ষিত রাখে। এছাড়াও এতে রয়েছে আমলকির মতো একটি গুরুত্বপূর্ণ উপাদান, যাতে করে আমাদের শরীরে যাদের অজীর্ণ ভাব, গ্যাস অম্বল এরকম সমস্যা হয় সেই সমস্ত সমস্যাকেও দূর করতে সাহায্য করে এই গুড হেলথ। এছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা রয়েছে তারাও এই গুড হেলথ ব্যবহার করতে পারে, যার ফলে পায়খানা অনেকটাই নর্মাল হবে ও খিদে ভালো হবে ও খাওয়ার সঙ্গে সঙ্গে রোগা পাতলা যারা রয়েছেন তাদের শরীরটা অনেক হেলদি হবে ও সুস্থ থাকবেন। এছাড়াও এই মেডিসিন গ্রহণ করলে কী হয়, যারা ডিপ্রেশন বা অ্যাংজাইটি রোগে ভোগেন তাদের অ্যাংজাইটি ও ডিপ্রেশন ও স্ট্রেস সমস্তটাই দূর হয়ে যাবে এই গুড হেলথ মেডিসিনটি প্রয়োগ করলে। তো এই গুড হেলথ মেডিসিন শুধুমাত্রই এটা যে শরীরকে হেলদি করার জন্য ব্যবহার করা হয় তা নয়, এটি ব্যবহার করলে আমাদের শারীরিক অনেকটাই উন্নত পাওয়া যায়। এছাড়া লিভার তার ফ্যাটকে দূর করে ও লিভারকে স্ট্রং করতে সাহায্য করে এই গুড হেলথ মেডিসিন। তো এই গুড হেলথ মেডিসিন খাওয়ার কিছু নিয়ম রয়েছে। গুড হেলথ মেডিসিন একটি কৌটো খাওয়ার, সকালে একটি বা রাত্রে একটি খাওয়ার পর দ্বিতীয় কৌটো যখন খাবেন, দ্বিতীয় কৌটো খাওয়ার সময় প্রতিদিন একটি করে খাবেন ও তৃতীয় কৌটো খাওয়ার সময় একদিন পর পর একটি করে গ্রহণ করবেন। তার ফলে কী হবে, আস্তে আস্তে করে ছেড়ে দিলে, হট করে ছেড়ে না দিয়ে আস্তে আস্তে ছেড়ে দিলে মেডিসিনটি আমাদের শরীরে কাজ ভালো করবে। এবার হট করে ছেড়ে দিলে কী হয়, আমাদের যে শরীরের গ্রোথ বা শরীর যে হেলদি দেখায় সেটা অনেকটাই আবার রোগা পাতলা হয়ে যায় বা খিদে মন্দার মতো সমস্যা দেখা দেয়। যখনই আমরা আস্তে আস্তে এই মেডিসিনটার ডোজ কমপ্লিট করব, তখন এই মেডিসিনটা আমাদের শরীরে উপকারিতাটা আমরা বুঝতে পারবো। তো এই ছিল এই মেডিসিনের ডোজ বা খাওয়ার নিয়ম। তো এই মেডিসিনটা অধিকাংশ পরিমাণে প্রয়োগ করলে কি হয়, মাথা ধরা, বমি ভাব, পেট ব্যথা, এই সমস্ত লক্ষণগুলো আমরা দেখতে পাই। তো এই মেডিসিনটা বিশেষ করে গর্ভবতী মহিলা, স্তনদানকারী মাতা ও যাদের হার্টের ও লিভারের ও কিডনির মতো রোগের সমস্যা রয়েছে তারা এই মেডিসিনটি গ্রহণ করার আগে অতি অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ নেবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে এই ছিল গুড হেলথ সম্বন্ধে আপনাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছু। তো এই গুড হেলথ সম্বন্ধে আপনাদের যে অভিজ্ঞতা বা আমার যে অভিজ্ঞতা আপনাদেরকে দিলাম, তাতে করে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে প্রতিনিয়ত আপনাদের সম্মুখে বিভিন্ন
হেলথ সাপ্লিমেন্ট ও শরীরকে সুস্থ রাখার জন্য যে মেডিসিনের তথ্য আপনাদের সম্মুখে আমি হাজির করতে পারি। ভালো থাকবেন, ধন্যবাদ।